আচ্ছা, আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর হচ্ছে 12টা। রূপান্তর কয়টা? 12টা। এখন আমাদের প্রথম যে সংখ্যা ছিল, এই প্রথম সংখ্যা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল সংখ্যাকে রূপান্তর করা যায় 3টায়: ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আবার অন্যান্য সংখ্যাকে রূপান্তর করা যায় ডেসিমেলে: বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তাহলে 3 আর 3 6টা, অর্থাৎ ডেসিমেল যায় অন্য 3টার কাছে, এই 3টা অন্য 3টা আসে বা ডেসিমেলের কাছে, তাহলে 3 3 6টা। বাকি যে 6টা সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি। 6 আর 2 8। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। 8 আর 2 10। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এই 10 আর 2 12। মোট রূপান্তর কয়টা? 12টা রূপান্তর। আমাদের এই 12টা রূপান্তরের ম্যাথই কিন্তু পরীক্ষাতে করা লাগে। তো এখন প্রথমত আমরা এই 12টা রূপান্তর মনে রাখার জন্য আমি অঙ্কটাকে 3টা ফর্মুলায় ভাগ করেছি। প্রথম হচ্ছে ফর্মুলা 1। এই ফর্মুলা 1টা হচ্ছে যে ডেসিমেল সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর, ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর। এর নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ করব। এখানকার নিয়মটা হচ্ছে এই নিয়মটা আগে মাথার মধ্যে রাখতে হবে। এবং কিছু বিষয়, যেমন এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বেস দিয়ে ভাগ করব। যখন আমি ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব তখন 2 দিয়ে ভাগ করব। যখন অক্টালে রূপান্তর করব 8 দিয়ে ভাগ করব। হেক্সাডেসিমেলে যখন রূপান্তর করব 16 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি? বেস দিয়ে গুণ করব। এবং এটা নিয়ম হচ্ছে যে ভাগ করার যে পরে আমাদের কি করতে হবে? ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে, এবং ভাগশেষকে ডানে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। যখন আমরা বেস দিয়ে ভাগ করব, ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখবো। এই প্যাটার্নগুলো একটু প্রয়োজনে মুখস্থ করে নিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে এই প্রক্রিয়া চলতে থাকবে, এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না আমাদের যে ভাগফল আছে ভাগফল শূন্য না হয়। যতক্ষণ ভাগফল শূন্য না হয়, অর্থাৎ শূন্য হতে হবে সেখানে। অতঃপর ভাগফলকে, আমাদের যে ভাগ শেষ আসবে, এই ভাগ শেষকে উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে ভাগশেষকে নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে হবে, নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা নিয়ম, আমি এই অঙ্ক করালে আরো বোঝা যাবে। নিয়মটা হচ্ছে যে প্রথমে ওই সংখ্যাটিকে কি করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার একটা পরে ভাগফলকে আমরা নিচে লিখবো, ভাগশেষকে ডানে লিখবো। এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়। যখনই শূন্য হবে তখন আমি কি করব? ওই যে ভাগশেষগুলো নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখবো। এই যে নিয়ম হচ্ছে এটা রাখবো যে ডেসিমেল সংখ্যাকে যদি আমরা অন্য সংখ্যায় রূপান্তর করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বাইনারি রূপান্তর করব তখন 2 দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করব। অক্টাল যখন রূপান্তর করব 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা রূপান্তরের বিষয়টা যদি আসি, যে এটা মূলত 3টায় রূপান্তর করা যায়: ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এ বাদে আর রূপান্তর হয় না ডেসিমেল। তো আমাদের প্রথম যদি আমরা একটা অঙ্ক দেখি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পরীক্ষাতে অঙ্কগুলো এমন আসে যে এখানে 25, এটা কি একটা দশমিক সংখ্যা, এটা কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি বেস কত? 2, তাই না? তার মানে এটা যখন আমরা করব যে 25, এটা আমরা ভাগ করব 2 দিয়ে। এখন ভাগ আমাদের অবশ্যই পারতে হবে। যদি মনে না থাকে তাহলে 2, এখানে 25, যদি ভাগ করি তাহলে একবার, এই যে 2, 5 নেমে আসলো,
2 দুগুণী 4 থাকে 1, ওই ছোটবেলায় যেভাবে করেছি, কিন্তু এত এক্সপ্লেন করা তো সম্ভব না। তাহলে এখানে ভাগফলকে আমরা কোথায় লিখব? এই যে ভাগফলকে আমি আগেই বলেছি যে ভাগফলকে নিচে লিখব, এবং এই জায়গাটা আমরা ভাগশেষ লিখব। এমন কি ভাগশেষ কত? এখানে 1, এই সেই 1টাকে আমরা এখানে দিব। এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় শূন্য না হবে। তাহলে আমরা প্রক্রিয়া চালাতে থাকি। আবার 2, এখানে 6 দুগুণী 12, তাহলে এখানে 0। আবার 2, 3 দুগুণী এখানে 6, তাহলে এখানে 0। আবার 2, এখানে একবার যায়, 2 একে 2, কিন্তু ছিল 3 থাকে 1। আবার 2, যেহেতু এর মধ্যে ভাগ যায় না, এখানে 0, আর এই একটা চলে আসবে এখানে। এই হচ্ছে যে বিষয়। যখন ছোট হয়ে যাবে তখন আমরা এই ছোটর নিচে এখানে 0 দিব, আর এই ছোট সংখ্যাটা চলে যাবে এখানে। কথা কি বোঝা গেছে? এই যে নিয়মটা, এই যে দশমিক সংখ্যা অন্য সংখ্যায় রূপান্তর করতে হলে বেস দিয়ে ভাগ করব। যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, এই জন্য 2 দিয়ে ভাগ করছি। ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখব। প্রত্যেকটা কিন্তু এই যে আমি যদি 12 এবং 2 এটা ভাগ করি, 6 দুগুণী 12 মিলে গেছে, তার মানে এখানে 0। আবার 3 দুগুণী 6, আবার 2 3 দিয়ে ভাগ করলে এখানে 1, কিন্তু থাকে কত? 3। ওখানে অতিরিক্ত 1 থাকবে। যখন তুমি এখানে 2 ভাগ এখানে 3 দিবা, তাহলে 1, তুমি 2 একে 2, এখানে ওই যে 1, এই যে একটা, এই সে 1, আর এই যে একটা, এই যে সে 1। মানে এটা ভাগফল আর এটা ভাগশেষ। দেন ছোট হয়ে গেছে, এটা তো আর ভাগ যায় না, এই জন্য এখানে 0। আর এই যে এখানে যে ভাগফলটা ছিল, ও চলে যাবে তখন ওই জায়গায়। অতঃপর আমরা বলেছি যে অতঃপর নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখব। এই সাজিয়ে লিখলে যে মানটা পাওয়া যাবে সেটাকে এই সংখ্যার বাইনারি মান বলে। এই প্রথম যে বিটটা, এটা লিখলো হবে এমএসবি, আর লাস্টের যে এটা এলএসবি। তার মানে আমরা যদি 25, এটা যদি অ্যান্সার লিখি, 25 এটা ছিল একটা দশমিক সংখ্যা, এর বাইনারি মান যদি হয়, আমরা লাস্টে থেকে যদি লিখি 11001, এই যে এর বেস দিব, এটা হচ্ছে এর উত্তর। এটা যদি অক্টাল করতে বলতো কিচ্ছু না, এই 2 এর জায়গায় শুধু 8 চলে যেত। 8 দিয়ে ভাগ, মানে ভাগ জিনিসটা আমাদের আগে জানতে হবে। যদি আমরা ভাগ পারি তাহলে অঙ্ক পারবো। এটা যদি হেক্সাডেসিমাল বলতো তাহলে 2 এর জায়গায় 16 চলে যেত, তাছাড়া কিছুই না। কথা কি বোঝা গেছে? যে কোনো ম্যাথ করার পরে বাসায় এটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে ওইটা ভালোভাবে পারা যাবে। এখন আমি ম্যাথ করালাম, আপনারা ভাবছেন যে ও স্যার করাইছিল, বাসায় করা লাগবে না, তো এমনিতে পারছিলাম। 2 দিন পরে ভুলে যাবেন। 2 দিন পরে মনে হবে যে হ্যাঁ, স্যার তো এই টাইপের জিনিস একদিন করাইছিল। আপনার মাইন্ডে আছে, কিন্তু আপনি সেটা প্রকাশ করতে পারছেন না, কারণ প্র্যাকটিস করেননি। এটা হচ্ছে যে কোনো ডেসিমেল সংখ্যা যখন আমরা অন্য রূপান্তর করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে, যেমন এখানে হচ্ছে যে 0.75 একটা সংখ্যা আছে, আর 0.75 যদি হিসাব করি, তাহলে এটা কি বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 0.75টাকে লিখব যা আছে। এটা যেহেতু বাইনারিতে রূপান্তর করবো এবং 2 দিয়ে এটা কি করব? গুণ করব, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। এবং মেবি এটা যদি গুণ করা হয় তাহলে এটা 1.5 হয়, যদি গুণ করা হয়, যদি আমি সঠিক থাকি। এরপরে কি আবার এটা গুণ করব, গুণ করলে এখানে একটা পূর্ণ সংখ্যা চলে আসে। এই ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে লিখব। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা হবে এমএসবি এবং এটা হচ্ছে এলএসবি। আমরা যখন অ্যান্সার লিখব, যে অ্যান্সার লিখলে যে এখানে 0.75, এটা ছিল কি একটা দশমিক, এর বাইনারি মান হচ্ছে 0.11।